হাতের ঝিলে এত লাশ আসে কোথা থেকে? ইট পাথরের যান্ত্রিক নগরীতে একটুখানি স্বস্তির নাম হাতির ঝিল। ব্যস্ত নগরীতে জলাধারের চারপাশে যেমন রয়েছে পিচ ঢালা পথ, তেমনি সড়কের পাশে রয়েছে বিভিন্ন ধরনের গাছ। গাছের ছায়ায় প্রাণ খুলে নিঃশ্বাস নেওয়ার ব্যবস্থাও রয়েছে পথিকের জন্য। তবে নান্দনিকে হাতির ঝিলে আতঙ্কের খবর হলো মাঝে মধ্যেই সেখানে ভেসে ওঠে মানুষের মরদেহ। রাত বাড়লেই জনশূন্য হয় হাতির ঝিল। নিরিবিলি থাকার সুযোগে সেখানে হত্যার পর লাশ ফেলে যাওয়ার খবর যেমন রয়েছে, তেমনি লেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার খবরও মেলে। স্বাভাবিকভাবেই তাই প্রশ্ন, হাতির ঝিল কি অপমৃত্যু নিরাপদ জোন হয়ে উঠছে? রাজধানীর পূর্ব পশ্চিমের যোগাযোগ বাড়িয়েছে হাতির ঝিল প্রকল্প। যানজটের স্থবিরতায় খানিকটা স্বস্তিও দিয়েছে এর সংযোগ সড়কগুলো। মাঝখানে লেক আর চারপাশে সবুজে ঘেরা সড়কের তীব্র গরমেও শীতল পরশ লাগে পথিকের গায়ে। প্রায় এক যুগ পূর্বে হাতির ঝিল ছিল রাজধানীবাসীর জন্য বিস্ফোরা। ছিনতাইকারীদের ভয়ে দিনের বেলায়ও হাতির ঝিল এলাকা দিয়ে হেঁটে যেতে সাহস করত না মানুষ। 2013 সালে হাতির ঝিল উদ্বোধনের পর প্রকল্পটি যেমন প্রাণ ফিরে পেয়েছে, তেমনি রাজধানীবাসী পেয়েছে দৃষ্টিনন্দন ও উপভোগ্য পর্যটন কেন্দ্র। তবে আতঙ্কের বিষয় হলো, উদ্বোধনের পর থেকে হাতির ঝিল প্রকল্প এলাকা থেকে এখন পর্যন্ত শতাধিক মরদেহ উদ্ধার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, যার মধ্যে 20 থেকে 25 জন প্রকাশ্যে আত্মহত্যা করেছেন, আর হত্যার শিকার হয়েছেন 20 জনের বেশি। তাছাড়া ছিনতাই, সড়ক দুর্ঘটনা, কিশোর গ্যাংয়ের উৎপাত থেকে শুরু করে অপরাধজনিত নানা অঘটন ঘটছে সেখানে। মরার উপর খাড়ার ঘা হয়ে দেখা দিয়েছে একের পর এক লাশ পাওয়ার ঘটনা। লেকের পানিতে প্রায়ই পাওয়া যাচ্ছে পরিচিত বা অপরিচিত মানুষের লাশ। একাধিক সাংবাদিকদের মৃতদেহ মিলছে সেই হাতির ঝিলে। দিনের হাতির ঝিল যতটা সুন্দর, রাতের হাতির ঝিল যেন ততটাই ভয়ঙ্কর হয়ে উঠেছে নগরবাসীর জন্য। রাত 10টার পর পথিকের চলাফেরা কমতে শুরু করলে বাড়তে থাকে মাদকসেবী, ছিনতাইকারী ও কিশোর গ্যাংয়ের সদস্যদের আনাগোনা। প্রায়ই পথচারীদের আটকে অস্ত্রের ভয় দেখিয়ে সশস্ত্র ছিনিয়ে নেওয়ার খবরও পাওয়া যায়। তবে পুলিশ বলছে, হাতির ঝিল, গুলশান আর বাড্ডা, এই 3 থানার সীমানায় হাতির ঝিল এলাকা। ভেসে ওঠা এসব মৃতদেহ হত্যা নয়, আত্মহত্যা বলে মনে করেন হাতির ঝিল থানার ওসি আওলাদ হোসেন। তিনি বলেন, কেউ আত্মহত্যার সিদ্ধান্ত নিলে তাকে ঠেকানো কঠিন, তবু পুলিশের চোখে পড়লে তাকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার ঘটনাও আছে। তবে এত কিছুর পরও হাতির ঝিলকে সবার স্বার্থে নিরাপদ করতে প্রশাসন জোরালো ভূমিকা রাখবে, এমনটাই প্রত্যাশা ঢাকাবাসীর।